হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো এসওই বাংলা। আই এম ইউর বায়োলজি এডুকেটর সাহিল ইসলাম। আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে পড়তে চলেছি সেই টপিকটা ক্লাস 9, 10, 11, 12 এমনকি সকলের যারা সায়েন্সে পড়ে না তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়তে চলেছি এবিও ব্লাড গ্রুপ এবং তার সঙ্গে আমরা পড়তে চলেছি একটা নতুন ধরনের ব্লাড গ্রুপ, বম্বে ব্লাড গ্রুপ। তার সঙ্গে আমরা পড়ব RH সিস্টেম। এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে কিছু কিছু ধারণা হয়তো তোমাদের আছে, কিছু ধারণা হয়তো তোমাদের নেই। তাহলে চলো আজকে আমরা সেই জগতে চলে যাই। আমরা আজকে হিডেন ইনফরমেশনে চলে যাই এবিও ব্লাড গ্রুপ সম্বন্ধে। আর এটা একটা জেনারেল ভিডিও, নর্মাল এবিও ব্লাড গ্রুপের ভিডিও নয়। এখানে আমরা অনেক ডিটেলসে এবিও ব্লাড গ্রুপ সম্বন্ধে আলোচনা করব যে কি করে আমরা এটা নির্ধারণ করতে পারি যে কার ব্লাড গ্রুপ এ, কার ব্লাড গ্রুপ বি, কার ব্লাড গ্রুপ ও। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা যে টপিকটাতে আসব সেটা হচ্ছে যে আমরা ব্লাড গ্রুপ নির্ধারণ করার বেসিসটা কি। আমাদের ব্লাড গ্রুপ নির্ধারণ করার বেসিসটা হচ্ছে যে এটা যদি আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা হয়, এই আরবিসি বা লোহিত রক্তকণিকার গায়ে এরকম না কিছু অ্যান্টিজেন থাকে, এরকম কিছু কি থাকে, অ্যান্টিজেন থাকে। এগুলোকে আমরা জাস্ট লিখে দিচ্ছি যে অ্যান্টিজেন। এরপরে বলছে যে এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা এর গায়ে যদি আপনি এ অ্যান্টিজেন লাগিয়ে দেন বা এই অ্যান্টিজেনটার নাম যদি এ হয় তাহলে এটা এ ব্লাড গ্রুপ, যদি এই অ্যান্টিজেনটার নাম বি হয় তাহলে এটা বি ব্লাড গ্রুপ, যদি এই অ্যান্টিজেনটার নাম ও হয় তাহলে এটা ও ব্লাড গ্রুপ। এটা হচ্ছে আমাদের বেসিস। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে আরবিসি এর যে বাইরের পর্দাটা বা প্লাজমা পর্দাটা, এখানে শুধু যে অ্যান্টিজেন থাকবে এমনটাও নয়, এখানে তার সাথে সাথে অ্যান্টিবডিও থাকবে। এর সাথে সাথে কি থাকবে, এরকম ভাবে ক্রস করে আমি এরকম করে দেখাই অ্যান্টিবডিগুলো, এরকম অ্যান্টিবডিও থাকবে। এবার বলা হচ্ছে যে আপনি যদি এ ব্লাড গ্রুপের কথা বলেন তাহলে আমি বলবো যে আপনি যে অ্যান্টিজেনটা আরবিসির গায়ে লাগিয়েছেন, আপনি যদি এ ব্লাড গ্রুপের কথা বলেন তাহলে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা এ অ্যান্টিজেন রেখেছি, তাহলে আমরা এখানে আর এ অ্যান্টিবডি রাখবো না, এখানে আমরা এ অ্যান্টিবডি রাখবো না। এ অ্যান্টিবডি আমরা আসবো ডিটেলসে, আমি খুব জেনারেল দিয়ে শুরু করলাম একদম। এ অ্যান্টিবডি রাখবো না। যদি এখানে আপনি বি অ্যান্টিজেন লাগান তাহলে আমরা বি অ্যান্টিবডি রাখবো না। আর এখানে যদি আপনি ও অ্যান্টিজেন লাগান তাহলে এখানে আমি ও অ্যান্টিবডি রাখবো না। তার মানে আরবিসি এর গায়ে আমি যে কোনো একটা অ্যান্টিজেন লাগাবো, এ হতে পারে সেটা, বি হতে পারে সেটা, ও হতে পারে, এবং সেই অ্যান্টিজেনের সঙ্গে আমি একটা অ্যান্টিবডিও লাগাবো। কিন্তু যে অ্যান্টিজেনটা আমি আরবিসি এর গায়ে লাগাচ্ছি সিমিলার অ্যান্টিবডি আমি আরবিসি এর গায়ে লাগাবো না। এটা হচ্ছে আমার খুব একটা বেসিক আইডিয়া। কারণ আমি জানি যে এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি দুটোই যদি আরবিসি এর গায়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এরা দুজনে একসঙ্গে দলা পাকিয়ে গিয়েছে, হ্যাঁ, জমে গিয়েছে, অ্যাগ্লুটিনেশন হয়ে গিয়েছে, দলা পাকিয়ে গিয়েছে। তাই জন্য আমরা চাইবো যে সবসময় যেন অ্যান্টিজেন আলাদা থাকে, অ্যান্টিবডি আলাদা থাকে। এটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ নির্ধারণ করার বেসিক। এবার প্রশ্ন হচ্ছে যে এ অ্যান্টিজেন বলতে আপনি কি বোঝাচ্ছেন, বি অ্যান্টিজেন বলতে আপনি কি বোঝাচ্ছেন, ও অ্যান্টিজেন বলতে আপনি কি বোঝাচ্ছেন। তাহলে এবার যাব আমরা ডিটেলসে। চলো একটুখানি দেখে নিই এবিও ব্লাড গ্রুপের ডিটেলিং। দেখো এটা দেখতে পাচ্ছ তুমি আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার উপরে বেস করেই আমাদের রক্তের টাইপ নির্ধারিত হয়। এই যে আরবিসি এর বাইরের দিকটা, এই যে এটা হচ্ছে আরবিসির প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এটা আমি এখানে লিখছি, এটা হচ্ছে আরবিসির প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এবার এই প্লাজমা মেমব্রেনটার ওপরের দিকে কিছু সুগার মলিকিউল, কিছু কার্বোহাইড্রেট মলিকিউল যুক্ত হয়ে আছে। আমরা পড়েছি সেল চ্যাপ্টারে যে কোষ পর্দার ওপরে কিছু প্রোটিন থাকে, কিছু কার্বোহাইড্রেট মলিকিউল থাকে। সিমিলারলি আরবিসি এর যে কোষ পর্দাটা তার উপরেও কিছু কার্বোহাইড্রেট মলিকিউলস লেগে আছে, এবং সেই কার্বোহাইড্রেট মলিকিউলসগুলোর শেষের দিকটাতে আমরা যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে গ্লুকোজকে দেখতে পাচ্ছি, তারপরে গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ লেগে আছে, গ্যালাক্টোজের সাথে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন লেগে আছে, এবং তার সাথে গ্যালাক্টোজ লেগে আছে। এটা হচ্ছে ইমম্যাচিওর আরবিসি এর প্লাজমা পর্দার অবস্থা। এবার যখন এই আরবিসিটার মনে হচ্ছে যে এবার আমাকে কিন্তু এ ব্লাড গ্রুপ বা বি ব্লাড গ্রুপ বা ও ব্লাড গ্রুপ বানাতে হবে, তখন এই আরবিসিটা কি করছে বা তখন কিভাবে আমাদের বডিতে চেঞ্জ আসছে সেটাই আমরা এবার দেখব।
এখানে আমি একটা ক্রোমোজোমের ছবি দেখাচ্ছি। আমাদের বডিতে টোটাল 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19। ক্রোমোজোম 19। যখন আরবিসি এর এটা মনে হয়েছে বা দেহের এটা মনে হয়েছে যে এবার একটা কিন্তু নির্দিষ্ট ব্লাড গ্রুপ এই লোকটাকে দিতে হবে, তখন আমাদের বডির ক্রোমোজোম নাম্বার 19টা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ক্রোমোজোম নাম্বার 19-এর মধ্যে একটা জিন আছে যার নাম হচ্ছে ফুট1 জিন। ফুট1 জিন, এই জিন থেকে একটা প্রোটিন বা একটা উৎসেচক তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ফ্লুকোসাইল ট্রান্সফারেজ। কি নাম? ফ্লুকোসাইল ট্রান্সফারেজ। এই যে ফুকোসাইল ট্রান্সফারেজ উৎসেচকটা তৈরি হলো ক্রোমোজোম নাম্বার 19 থেকে, এর কাজ কি? বলা হচ্ছে এই ফুকোসাইল ট্রান্সফারেজের কাজ হচ্ছে আমাদের বডিতে প্রচুর জিডিপি আছে বা গুয়ানোসিন ডাইফসফেট আছে যারা ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, এবং জিডিপি শুধু একাই ঘুরে বেড়াচ্ছে না, ওর সঙ্গে ও আবার ফুকোজ নামে একটা কার্বোহাইড্রেট আছে, সেই ফুকোজকে লাগিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ফুকোসাইল ট্রান্সফারেজ কি করেছে? এই জিডিপিকে চাটি মেরে ভাগিয়ে দিয়েছে, আর এর যে ফুকোজ গ্রুপটা ছিল সেই ফুকোজ গ্রুপটাকে এনে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে। কার সাথে? গ্যালাক্টোজের সাথে। তাহলে এখানে কি চলে আসলো? এখানে চলে আসলো ফুকোজ। এই মুহূর্তে আমরা যদি আরবিসি এর দিকে তাকাই, আরবিসি এর প্লাজমা পর্দার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো গ্লুকোজ, গ্যালাক্টোজ, এনঅ্যাসিটাইল গ্লুকোসামাইন, গ্যালাক্টোজ এবং তার সাথে একটা ফুকোজ আছে। এই অবস্থায় আমরা যখন আরবিসিকে বলবো যে ভাই তোমার গায়ে কি অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন না বি অ্যান্টিজেন না ও অ্যান্টিজেন, আরবিসি বলবে যে কোনোটাই না, আমার গায়ে এই মুহূর্তে এই যে পুরো স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি একে আমরা বলবো এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন। বোঝা গেল এইচ অ্যান্টিজেনের গল্পটা কি জিনিস? তো এবার মানুষটা বলছে যে আমি তো এইচ অ্যান্টিজেন চাইনি, আমি এ চাই, আমি বি চাই, আমি ও চাই, আমাকে ওগুলো দাও। এবার কি আসছে দেখো, এবার বলছে যে আমাদের, এবার ভালো করে শুনবে, ক্রোমোজোম নাম্বার 19-এর গল্পটা তো শুনলে, এবার ক্রোমোজোম নাম্বার 9-এর গল্প শোনো। বলছে আমাদের যে ক্রোমোজোম নাম্বার 9 সেখানে একটা আই জিন আছে, সেখানে একটা আই জিন আছে। এই আই জিন 3টা অ্যালিল নিয়ে তৈরি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ও। বোঝা গেল? 3টা, এ বি আর ও। আই জিনটাকে যদি আমি এখানে আঁকি, মনে করো এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9 আঁকছি আমি, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9 আঁকলাম। তো বলা হচ্ছে যে যদি মা হতে পারে বা বাবা হতে পারে, যে কেউ হতে পারে, যদি কোনো মা বা যদি কোনো বাবার এখানে এরকম একটা আই এ থাকে, আই এ অ্যালিল থাকে, এদিকেও একটা আই এ অ্যালিল থাকে, ক্রোমোজোম নাম্বার কততে? 9-তে, তাহলে এই বাবা বা এই মায়ের যে ব্লাড গ্রুপের জন্য যে অ্যালিলটা বা যে প্রোটিনটা তৈরি হবে আর কি, সেটা কি হয়ে যাবে? এ অ্যান্টিজেন বানাবে, ভবিষ্যতে গিয়ে এ অ্যান্টিজেন বানাবে। তাহলে এইটা কি? ক্রোমোজোম। আর এই দুটো কি? এই দুটো হচ্ছে কি? অ্যালিল। কার অ্যালিল এগুলো? আই এর অ্যালিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের একদিকে আই এর আই এ অ্যালিল আছে, অন্যদিকে আই এ অ্যালিল আছে, দুটোই আই এ অ্যালিল। সেই জন্য এই বাবাটা বা এই মাটা এ অ্যান্টিজেন তৈরি করে নিয়েছে। এ অ্যান্টিজেন কি জিনিস সেটা আমরা আসবো ডিটেলসে, একটুখানি ক্রোমোজোমটা বলে দিই। আবার যদি দেখা গেল যে কোনো বাবা বা কোনো মায়ের গায়ে যদি এরকম হয় যে এইখানে একটা অ্যালিল আই বি, আবার এদিকেও আরেকটা অ্যালিল আই বি, তাহলে এই বাবা বা এই মাটা যে ব্লাড গ্রুপ তৈরি করবে তার অ্যান্টিজেন হবে বি অ্যান্টিজেন। সিমিলারলি ও গ্রুপের ক্ষেত্রে কি হবে? যদি কোনো মা বা যদি কোনো বাবা এইখানে যদি আই ও থাকে, এবার আমরা আই ও বলি না, আমরা বলি কি?
আমরা ছোট আই দিয়ে লিখি জিনিসটাকে, ছোট আই, ছোট হাতের আই। যদি এদিকেও ছোট হাতের আই থাকে, এদিকেও ছোট হাতের আই থাকে, তাহলে এই বাবা বা এই মাটা যে অ্যান্টিজেনটা তৈরি করবে সেটা হচ্ছে ও অ্যান্টিজেন, এবং এই বাবা বা এই মাটার যে ব্লাড গ্রুপ হবে সেটা হবে কি ও। ঠিক আছে? সিমিলারলি এবার দেখো, এটা তো বাবা বা মা যে কারোর ক্ষেত্রে আছে। কথার কথা আমি ধরে নিলাম যে এই যে এইখানে আমি যে এই অ্যান্টিজেন যুক্ত জিনিসটা এঁকেছি, এইটা ধরো ফাদার বা বাবা, এবং এই যে আইবি আইবি দিয়ে লিখেছি এটা মনে করো মাদার বা মা। এবার যখন এই ফাদার আর এই মাদারের বিবাহ হবে এবং এদের যদি যখন সন্তান হবে, তখন যদি এই আই এ অ্যালিলটা মানে ক্রোমোজোম দুটো তো ভাগ হয়ে যায়, যখন বেবি তৈরি হয় তখন কি হয়, ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যায়। তার মানে এই ফাদারের কাছ থেকে কি আসবে, আই এ অ্যালিল আসবে, এই মাদারের কাছ থেকে কি আসবে, আই বি অ্যালিল আসবে, এবং যে বাচ্চা তৈরি হবে তার ব্লাড গ্রুপ কি হবে, আই এ আই বি। তার মানে বাচ্চার কাছে দুটো অ্যান্টিজেনই চলে আসলো এবং বাচ্চার ব্লাড গ্রুপ হবে এ বি। এটা তো জেনেটিক্সের থ্রু দিয়ে বোঝালাম। এবার আমরা আগের যে স্লাইডটা পড়ছিলাম সেটা থ্রু দিয়ে বোঝাবো। দেখো, এইচ অ্যান্টিজেন এই অবধি বসেছিল, ওকে। এবার আমরা আসছি এইখানে। এবার বলছে যে এইচ এই অবধি পুরোটাই আমাদের এইচ অ্যান্টিজেন। এটা আমরা আগেরটাতেই দেখলাম যে গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আছে, গ্যালাক্টোজ আছে এবং ফুকোজটাও তার সাথে যুক্ত হয়ে আছে। এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এরপরে মানুষের দেহে যে ক্রোমোজোমটা অ্যাক্টিভেট হয়ে গেল, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। এবার আমি কি বললাম যে ক্রোমোজোম নাম্বার 9-এ যে জিনটা আছে সেই জিনটা হচ্ছে আই জিন, এবং এই আই জিনের 3টে ভ্যারিয়েন্ট আছে, এ বি আর ও। এই 3টে ভ্যারিয়েন্টের মধ্যে যে কোনো একটা সক্রিয় হবে। মানে আমি বলতে চাইছি যে সাপোজ আমি এখানে প্রথম যে ব্লাড গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ ব্লাড গ্রুপ কি করে তৈরি হয়। সাপোজ কোনো একটা বাচ্চা যার এরকম একটা ক্রোমোজোম আছে, বা আমি আরও একটা উদাহরণ দিতে পারি, এরকম একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম নাম্বার 9। এই ক্রোমোজোম নাম্বার 9-এ ওই যে বাচ্চাটা, তার এই সাইডে আমি ধরে নিলাম যে আই এ অ্যালিল আছে, অথবা এই সাইডে এরকম একটা অ্যালিল আছে, এই সাইডেও আই এ, এই সাইডেও আই এ। এটা হচ্ছে বাচ্চার ক্রোমোজোম নাম্বার 9-এর আমি কি লিখলাম, দুটো অ্যালিল। অথবা এই বাচ্চাটারই এই সাইডটাতে আই এ আছে অ্যালিল, এই সাইডটাতে আই ও আছে। আমি বলছিলাম আই ও কে আমরা কি দিয়ে লিখতে পারি, আমরা স্মল আই দিয়েও লিখতে পারি। কি দিয়ে লিখতে পারি, আমরা স্মল আই দিয়েও লিখতে পারি। তাহলে যখন কোনো একটা বাচ্চার বা যে কোনো কারোর যখন এরকম একটা ক্রোমোজোম নাম্বার 9-এ এরকম অ্যালিল থাকবে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে এ জিন, বা এ জিন বলবো না, আমরা বলবো এখান থেকে তৈরি হবে এ অ্যান্টিজেন বানানোর প্রোটিন। কারণ দুটোই তো আই এ, তাই এখান থেকে যে প্রোটিন বানানোর সংকেত যাবে সেটা কি, এ অ্যান্টিজেন বানানোর প্রোটিনের জন্য সংকেত যাবে। সিমিলারলি আই এ আর স্মল আই, এখানে তোমরা ক্লাস 12-এ পড়বে যে আমাদের ক্রোমোজোমের দুদিকে যে দুটো অ্যালিল থাকে তাদের মধ্যে একটা হয় ডমিনেন্ট বা প্রকট, অন্যটা হয় কি রিসেসিভ বা প্রচ্ছন্ন। তার মানে একজন দাদাগিরি মারায়, ওর কথা মতো সব কিছু চলে, আর আরেকজন চুপচাপ বসে থাকে। তো এখানে যে দাদাগিরি মারায় সে হচ্ছে আই এ, স্মল আই কিছু করতে পারে না, ও চুপচাপই থাকে। তাই জন্য এখান থেকেও যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে কি, এ অ্যান্টিজেন বানানোর জন্য প্রোটিন। সেই প্রোটিনটার নাম কি, এ অ্যান্টিজেন বানানোর জন্যে যে প্রোটিনটা দরকার সেটাও একটা এনজাইম, যার নাম হচ্ছে
যার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন ট্রান্সফারেজ। মানে এখান থেকে একটা উৎসেচক তৈরি হয়েছে ক্রোমোজোম নাম্বার 9 থেকে, যার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন ট্রান্সফারেজ। তাহলে আগেও আমরা পড়ছিলাম যে ট্রান্সফারেজ যখন কোনো উৎসেচকের নাম হয় সে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করবে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন এই গ্রুপটাকে কোথাও থেকে ধরে আনবে, ধরে এনে ট্রান্সফার করবে। তো কোথাও থেকে একটা ধরে এনেছে এই এনজাইমটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন ধরে এনে ও কি করেছে, এই যে গ্যালাক্টোজটা ছিল যেটা বাকিদের সঙ্গে যুক্ত হয়েছিল আরবিসি এর সাথে, এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইনটাকে এই উৎসেচকটা গ্যালাক্টোজের সাথে এসে যুক্ত করে দিয়েছে। যখনই এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন যুক্ত হয়ে গেল গ্যালাক্টোজের সঙ্গে, তখন এই পুরো জিনিসটাকে একসাথে আমরা বলবো এ অ্যান্টিজেন। এই যে গ্যালাক্টোজ, এই ফুকোজ, এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন এবং এই সমস্ত কিছু পুরোটাকে আমরা কি বলে ডাকবো এবার? এ অ্যান্টিজেন। কি বলে ডাকবো? এ অ্যান্টিজেন। আর এই এ অ্যান্টিজেন যার কাছে থাকে তার ব্লাড গ্রুপকে আমরা কি বলি? এ ব্লাড গ্রুপ। বোঝা গেল? এ ব্লাড গ্রুপের কেমিস্ট্রি, এ ব্লাড গ্রুপটা এভাবে তৈরি হয়। তাহলে আমাদের একটা ক্রোমোজোম দেখতে হবে যে ক্রোমোজোমের ভেতরে কি ধরনের অ্যালিল আছে। আমরা এখানে আলোচনাটা করলাম যে দুটোতেই যে অ্যালিলটা আছে সেটা হচ্ছে আই যে জিনটা, তার যে অ্যালিলটা নিয়ে আমরা কথা বলছি এখানে সেটা হচ্ছে এ ভার্সন। দুদিকেই আছে আই এ। তাই দুজনে যে প্রোটিন বানানোর জন্য সংকেত দিচ্ছে সেটা হচ্ছে এ অ্যান্টিজেন বানানোর জন্য সংকেত দিচ্ছে। এবং সেই এ অ্যান্টিজেন বানানোর জন্য আমাদের যে এনজাইমটা দরকার তার নাম এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন ট্রান্সফারেজ, যে কিনা এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন গ্রুপটাকে কোথাও থেকে ধরে এনে গ্যালাক্টোজের গায়ে জুড়ে দিয়েছে এবং এই পুরোটা যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি এ অ্যান্টিজেন। এটাই আমাদের এ ব্লাড গ্রুপ। এবার আমরা গল্প পাল্টাবো, বলবো যে এ ব্লাড গ্রুপ বুঝলাম, এবার বলবো বি ব্লাড গ্রুপ। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবার আমরা যে ক্রোমোজোমটা নেব অন্য একটা মানুষের দেহে, এবার ধরো গিয়েছি এবং আবার আমি ওই মানুষটার ক্রোমোজোম নাম্বার 9টা খুঁজে আমরা দেখতে পাচ্ছি যে সেই লোকটার যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম নাম্বার 9-এর যে দুটো বাহু আছে, একটা বাহুতে এই লোকটার আইবি অ্যালিল আছে, আর একটা বাহুতেও এই লোকটার আইবি অ্যালিল আছে। আবার যদি এরকম না হয় তাহলে আরও একটা উপায় আছে যে এই লোকটার এরকম না হয়ে যদি এরকমও হয়, ক্রোমোজোমের যে দুটো বাহু যদি এরকমও হয় যে একটা বাহুতে এই লোকটার আইয়ের বি ভার্সনটা আছে আর আরেকটা যে বাহু আছে সেখানে আরেকটা যে বাহু আছে সেখানে আই ও বা ছোট আইটা আছে, আই ও বা ছোট আইটা আছে। তাহলে আমি আগের মতোই আবার বলছি যে আই এর বি ভার্সনটা ওর দুটো বাহুতেই আছে, ক্রোমোজোমের দুটো বাহুতেই আই জিনের বি ভার্সনটা আছে। তাই জন্য এখান থেকে যে সংকেতটা যাবে সেটা কি? সেটা হচ্ছে বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন, বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন, বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন। এটা বানানোর জন্য সংকেত আসছে। আবার এখানে আমি কি বলছিলাম যে আইবি আছে একটা হাতে, আইবি মানে হচ্ছে আই জিনের বি অ্যালিল ভার্সন, সেটা একটা হাতে আছে, আর বাকি অন্য হাতে আছে ছোট আই, ছোট বাচ্চা, ওর কোনো কাজ নেই। তাই জন্য এখান থেকেও যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন। বি অ্যান্টিজেন বানানোর জন্যে আমাদের যে প্রোটিন বা যে উৎসেচকটা দরকার তার নাম হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। খুবই সোজা এবং খুব মজাদার। তোমরা আগে এই জিনিসটা শেখোনি, তোমরা আগে এই জিনিসটা পড়োনি। গ্যালাক্টোজ ট্রান্সফারেজ
অর্থাৎ বলা হচ্ছে যে তুমি একটা গ্যালাক্টোজকে ধরে আনো কোথাও থেকে, তো এই গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এনজাইমটা বডির কোথাও থেকে একটা কাকে ধরে এনেছে, গ্যালাক্টোজকে ধরে এনেছে। গ্যালাক্টোজটাকে ধরে এনে ও কি করেছে, ও এই যে অলরেডি যে গ্যালাক্টোজটা আরবিসি এর প্লাজমা পর্দা বা কোষ পর্দায় যুক্ত হয়ে আছে, সেই গ্যালাক্টোজের সঙ্গে ও আরেকটা গ্যালাক্টোজ যুক্ত করে দিয়েছে। আর নিচের দিকে ফুকোসটা এটা তো আগে থেকেই ছিল। তখন এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে যে বি অ্যান্টিজেন। এই পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে, বি অ্যান্টিজেন। আর এই বি অ্যান্টিজেন যার কাছে থাকছে তার ব্লাড গ্রুপকে বলা হচ্ছে বি ব্লাড গ্রুপ। বোঝা গেল? তাহলে এ ব্লাড গ্রুপ বোঝা গেল, বি ব্লাড গ্রুপ বোঝা গেল। এরপরে আমরা যে জায়গাটাতে আসব সেটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপে আমরা কি বলছি, যে আবার আমি একটা লোকের কাছে গেছি, তার ক্রোমোজোম নাম্বার 9টা আমি খুলে দেখছি, যে দেখি তো কি আছে। দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম নাম্বার 9-এ এই লোকটার কি আছে, এই লোকটার এরকম ক্রোমোজোমের দুটো বাহু আছে। দুটো বাহুর মধ্যে একটাতে আছে ওর আই অ্যালিলের এ ভার্সন, আরেকটাতে আছে ওর আই অ্যালিলের বি ভার্সন। একটুখানি ওপরে লিখি, একটাতে আছে, এই হাতটাতে আছে আই জিনের বি ভার্সন, এই হাতটাতে আছে আই জিনের এ ভার্সন। এবার দুজনেই বস, দুজনের কথাই শুনতে হবে। তাই জন্য এখান থেকে যে সিগন্যালটা আসলো তার নাম হচ্ছে এ ও বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন। মানে এখানে আমাদেরকে আর কারোর প্রতি পক্ষপাতিত্ব করলে চলবে না, দুজনেই বড়, দুজনের কথাই শুনতে হবে। তাহলে এ ও বি অ্যান্টিজেন বানানোর, এ ও বি অ্যান্টিজেন বানানোর প্রোটিন। আমরা আগের দুটো জায়গায় দেখলাম যে এ অ্যান্টিজেন বানানোর জন্যে যে প্রোটিনটা দরকার, এ অ্যান্টিজেন বানানোর জন্যে যে প্রোটিনটা দরকার তার নাম কি, তার নাম আমরা দেখেছিলাম এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন। তারপরে কি দেখছিলাম, ট্রান্সফারেজ, এটা একটা উৎসেচক, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন ট্রান্সফারেজ। আর বি অ্যান্টিজেন বানানোর জন্য আমাদের যে উৎসেচকটা দরকার ছিল সেটা হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। সেটা কি নাম, গ্যালাক্টোজ ট্রান্সফারেজ, জায়গা নেই, গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। তাহলে এই গ্যালাক্টোজ ট্রান্সফারেজ গ্যালাক্টোজের মাথার মধ্যে একটা গ্যালাক্টোজ গ্রুপ জুড়ে দিচ্ছে কোথাও থেকে এনে। আর এই যে এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন ট্রান্সফারেজ ও আবার গ্যালাক্টোজের সঙ্গে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ গ্রুপ জুড়ে দিচ্ছে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ গ্রুপ জুড়ে দিচ্ছে। তাহলে যখন গ্যালাক্টোজের উপরের দিকে কিছু একটা জুড়ছে, নিচের দিকে কিছু একটা জুড়ছে, এবং প্রত্যেকে আবার অলরেডি আরবিসি বা লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দার সাথে যুক্ত হয়ে আছে, তখন এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, আমরা বলবো এ বি অ্যান্টিজেন। কি বলবো আমরা, বলবো এ বি অ্যান্টিজেন। আর এই এ বি অ্যান্টিজেন যার বডিতে থাকবে তার ব্লাড গ্রুপ হবে এ বি। তার ব্লাড গ্রুপ কি হবে, এ বি। আশা করি তোমরা এই অবধি বুঝতে পারলে যে এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ কি করে তৈরি হয়। ঠিক আছে, এরপর আমরা আসব ও ব্লাড গ্রুপে। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়েছে, আবার আমি ক্রোমোজোম নাম্বার 19-এ গিয়েছি। আবার আমি কোথায় গিয়েছি, ক্রোমোজোম নাম্বার 19-এ নয়, ক্রোমোজোম নাম্বার 9-এ গিয়েছি। ক্রোমোজোম নাম্বার 9-এ গিয়ে এবার আমি বলছি দেখি তো তোর ক্রোমোজোমটা কি আছে তোর ভেতরে, দেখি একটুখানি। এই যে ক্রোমোজোম নাম্বার 9-এর ভেতরে আমি গিয়েছি অন্য একটা লোকের, বলছি যে দেখি তো তোর ক্রোমোজোমের ভেতরে কি আছে। ও বলছে যে আমার একদিকে একটা হাতে আই এর ছোট ভার্সনটা আছে, মানে আমার কাছে আছে আই ও কে আমরা কি বলছিলাম, কি লিখতে পারি, আই ও কে আমরা লিখতে পারি ছোট হাতের আই ও কে আমরা লিখতে পারি ছোট হাতের আই। আর ওর ডান দিকেও যে হাতটা আছে এখানেও আছে আই ছোট হাতের ও, মানে এখানেও আছে আই, মানে ওর দুটো হাতেই ছোট বাচ্চারা আছে।
তাই জন্য এখান থেকে যে প্রোটিনটা তৈরির জন্য এই ক্রোমোজোমটা সংকেত দেবে সেটা তো না এ ব্লাড গ্রুপের জন্যে, না বি ব্লাড গ্রুপের জন্যে, না এবি ব্লাড গ্রুপের জন্যে। ও কারোরই সংকেত দিতে পারছে না, দেবে কি করে? ওর কাছে তো আই এ বা আই বি কোনোটাই নেই, কোনো অ্যালিল নেই। যে অ্যালিলটা আছে ওটাও কোনো কাজের নয়। তাহলে আমরা কি বলবো এখানে? এখানে আমরা বলবো যে ফাংশনাল বা কার্যকরী ফাংশনাল কোনো প্রোটিনের জন্যে, এখানে আমরা বলতে পারি ফাংশনাল কোনো প্রোটিনের জন্যে সংকেত বহন করে না। ফাংশনাল কোনো প্রোটিনের জন্যে, ভালো করে শুনবে, ফাংশনাল কোনো প্রোটিনের জন্যে সংকেত বহন করে না। তাহলে এ যদি কোনো ফাংশনাল প্রোটিনের জন্য সংকেত নাই বহন করে, তাহলে আমাদের এখান থেকে কোনো সিগন্যাল আরবিসি এর যে প্লাজমা পর্দা আছে সেখানে যাবে না। সেখানে যদি না যায় তাহলে আরবিসি এর সঙ্গে গ্লুকোজ লেগে আছে, গ্যালাক্টোজ লেগে আছে, এনএসিটাইল গ্লুকোসামাইন লেগে আছে, গ্যালাক্টোজ লেগে আছে, গ্যালাক্টোজের সাথে ফুকোজ লেগে আছে। এই পুরো জিনিসটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম এটাকে এইচ অ্যান্টিজেন। এটাকে আমরা কি বলেই থাকি? এইচ অ্যান্টিজেন। যখন এইচ অ্যান্টিজেনের সঙ্গে এ ব্লাড গ্রুপের কিছু একটা এসে লাগছিল বা এ অ্যান্টিজেন বানানোর জন্য কিছু একটা প্রোটিন এসে লাগছিল, তখন বলছিলাম এ ব্লাড গ্রুপ। যখন বি অ্যান্টিজেন বানানোর জন্য প্রোটিন এসে লাগছিল বা কিছু একটা এসে লাগছিল, গ্যালাক্টোজ এসে লাগছিল, তখন আমরা বলছিলাম বি ব্লাড গ্রুপ। যখন দুটোই লাগছিল এসে, গ্যালাক্টোজও এসে লাগছিল, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন গ্যালাক্টোসামাইনও এসে লাগছিল, তখন আমরা বলছিলাম এবি ব্লাড গ্রুপ। কিন্তু এখানে তো কিছুই লাগছে না, এখানে ফাঁকা পড়ে আছে। তাহলে আমরা বলবো যে যাহা এইচ অ্যান্টিজেন তাহাই ও অ্যান্টিজেন, যাহা এইচ অ্যান্টিজেন তাহাই ও অ্যান্টিজেন এবং তাহাই ও ব্লাড গ্রুপ। কোনো কিছুই যদি না লাগে এইচ অ্যান্টিজেনের সাথে, তাহলে সেটাকে কি বলবো আমরা? আমরা বলবো ও অ্যান্টিজেন, আর ব্লাড গ্রুপকে বলবো ও ব্লাড গ্রুপ। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ও ব্লাড গ্রুপ যাদের কাছে আছে ওদের কাছে কি অ্যান্টিজেন আছে, অনেকেই বলে যে ও ব্লাড গ্রুপের কাছে কোনো অ্যান্টিজেন নেই। কথাটা কিন্তু ভুল। ও ব্লাড গ্রুপের কাছে ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন আছে। ও ব্লাড গ্রুপের কাছে কিন্তু এইচ অ্যান্টিজেন আছে। এইচ অ্যান্টিজেন বলতে আমরা কি বুঝি? এইচ অ্যান্টিজেন বলতে আমরা বুঝি যে লোহিত রক্তকণিকার কোষ পর্দায় গ্লুকোজ, গ্যালাক্টোজ, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, গ্যালাক্টোজ এবং ফুকোজ এদের একটা কানেকশন। বোঝা গেল ও ব্লাড গ্রুপ সম্বন্ধে। এবার আমরা আরো ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। এবার আমরা বলছি বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ, বম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভাই তোর একটু, এবার ভালো মতো শুনবে, তোর একটু ক্রোমোজোম নাম্বার 19টা দেখি তো। 9 নয় কিন্তু 19, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তোর একটু ক্রোমোজোম নাম্বার 19টা দেখি তো। একটা লোকের কাছে গিয়ে বলা হচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে ভাই তোর তো ক্রোমোজোম নাম্বার 19-এর, তোর যে ক্রোমোজোম নাম্বার 19-এর যে ফুট 1 জিনটা রয়েছিল, যে ফুট 1 জিনটা ছিল, সেই ফুট 1 জিনটা তো ভাই তোর সমস্যা রয়েছে। তোর ফুট 1 জিনে সমস্যা রয়েছে, তাই জন্য তোর ফুট 1 জিন থেকে এখানে হচ্ছে কি লিখে দিচ্ছি ছোট ছোট করে, যে প্রবলেম ইন ফুট 1 জিন। তো বলছি যে তোর যদি ফুট 1 জিনে প্রবলেম থাকে, তাহলে তুই তো ফুকোসাইল ট্রান্সফারেজ উৎসেচকটা তৈরি করতে পারবি না। এখানে আমি একটা ওই জন্য কাটা চিহ্ন লিখে দিলাম যে ফুকোসাইল ট্রান্সফারেজ, ফুকোসাইল ট্রান্সফারেজ বলছে এই যে ফুকোসাইল ট্রান্সফারেজ উৎসেচক, এটা তো তুই তৈরি করতে পারবি না। যদি তুই এটা তৈরি করতে না পারিস, তাহলে আমরা একটু আগে জিডিপির সঙ্গে যে ফুকোজ গ্রুপটা লেগেছিল, যেটাকে তুই ফুকোজ গ্রুপটাকে তুলে গ্যালাক্টোজের মধ্যে বসিয়ে দিচ্ছিলি, এখন তো তুই আর বসাতে পারবি না, কারণ তোর তো এনজাইমটা কাজই করছে না। তাহলে তুই যদি ফুকোজ গ্রুপটাকে যদি তুই এখানে না বসাতে পারিস, যদি তুই ফুকোজ গ্রুপটাকে এখানে না বসাতে পারিস, তাহলে তো তুই এইচ অ্যান্টিজেনটা তৈরি করতে পারবি না। তুই যদি এইচ অ্যান্টিজেনটা না তৈরি করতে পারিস, তাহলে আমি তোর ব্লাড গ্রুপকে কি বলবো? বম্বে ব্লাড গ্রুপ। বোঝা গেল?
বম্বে ব্লাড গ্রুপ কাকে বলে? বম্বে ব্লাড গ্রুপ তাকে বলে যার ফুকোসাইল ট্রান্সফারেজ এনজাইমটা কাজ করে না, যার গ্যালাক্টোজের সঙ্গে কোনো কিছু লাগানো নেই, ফুকোসটাও লাগানো নেই। ফুকোসটা যদি লাগানো থাকতো তাও এইচ অ্যান্টিজেন বলতাম, কিন্তু এইচ অ্যান্টিজেনও বলতে পারছি না, কারণ ফুকোস গ্রুপটাও গ্যালাক্টোজের সঙ্গে লাগানো নেই। তাহলে আরবিসি এর সঙ্গে যখন গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যান অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং গ্যালাক্টোজ শুধু যদি এইটুকু থাকে, তাহলে এটাকে আমরা বলবো বম্বে ব্লাড গ্রুপ। যদি গ্যালাক্টোজের সঙ্গে ফুকোস লেগে যায় তখন বলবো এইচ অ্যান্টিজেন ও ব্লাড গ্রুপ। যদি এইচ অ্যান্টিজেনের সঙ্গে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন লেগে যায় তাহলে বলবো এ ব্লাড গ্রুপ। যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন না লেগে যদি শুধু গ্যালাক্টোজ লেগে যায় তাহলে বলবো বি ব্লাড গ্রুপ। যদি এই গ্যালাক্টোজের সঙ্গে ফুকোস, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন এবং গ্যালাক্টোজ তিনটেই লেগে যায় তাহলে বলবো এবি ব্লাড গ্রুপ। বোঝা গেল? আশা করি বোঝা গিয়েছে। যদি বোঝা না গিয়ে থাকে ভিডিওটাকে আরেকবার দেখো, আশা করি খুব ক্লিয়ারলি বাংলা ভাষায় আস্তে আস্তে আমি বলেছি। দেখে নাও এবিও অ্যান্টিজেন্স। কার্ল ল্যান্ডস্টেইনার তোমরা পড়ে থাকো যে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। আরবিসিতে প্লাজমা, আরবিসি এর প্লাজমা পর্দায় অ্যান্টিজেন থাকে আর আমাদের রক্তরসে অ্যান্টিবডি থাকে, যার বেসিসে আমরা এবিও ব্লাড গ্রুপ তৈরি করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের আরবিসি, এবং আরবিসি এর মধ্যে ত্রিভুজটা বলতে এটা হচ্ছে গ্লুকোজ, ত্রিভুজটা হচ্ছে কি গ্লুকোজ। তারপরে এই যে নীল গোল্লাটা এটা হচ্ছে কি গ্যালাক্টোজ, নীলটা কি গ্যালাক্টোজ। তারপরে যে চারকোনাটা লেখাও আছে ওখানে দেখো এন অ্যাসিটাইল, একবারই লিখছি বারবার লিখবো না, অ্যান অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন। তারপরে যে গোল্লাটা আছে সেটা ওখানে লেখাও আছে, এটা কি এটা হচ্ছে গ্যালাক্টোজ, এটা কি গ্যালাক্টোজ। তো যখন এই চারটার সঙ্গে আমি একটা এরকম চারকোনা ফুকোস গ্রুপ অ্যাড করে দিচ্ছি সেটাকে বলছে এইচ অ্যান্টিজেন। যখন এই ফুকোস গ্রুপটার সঙ্গে নিচে আমি একটা ষড়ভুজ যেটাকে বলছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন এটা অ্যাড করে দিচ্ছি সেটাকে বলছে এ অ্যান্টিজেন। যখন আমি একটা নীল আরও যুক্ত করে দিচ্ছি মানে গ্যালাক্টোজ জুড়ে দিচ্ছি সেটাকে বলছে বি অ্যান্টিজেন। আর এ বি অ্যান্টিজেনটা এখানে দুর্ভাগ্যবশত বলা নেই। আশা করি তোমরা এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ আর এবি ব্লাড গ্রুপ সম্বন্ধে বুঝতে পারলে তো? কমেন্ট সেকশানে জানিও পারলে কিনা। এরপর আমরা যে জায়গায় আসবো আরএইচ ফ্যাক্টর। এ ব্লাড গ্রুপ সম্বন্ধে পড়লাম, বি ব্লাড গ্রুপ সম্বন্ধে পড়লাম, ও ব্লাড গ্রুপ সম্বন্ধে পড়লাম। এবার আমরা পড়ব যে এ, বি আর ও ব্লাড গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এবার দেখো আমরা আরএইচ ফ্যাক্টরের বেসিসে বলতে পারি যে ব্লাড গ্রুপটা পজিটিভ না ব্লাড গ্রুপটা নেগেটিভ। আরএইচ ফ্যাক্টর সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে আমাদের আবার ক্রোমোজোম চলে আসবে। আমাদের যে ক্রোমোজোম নাম্বার 1 আছে, আমাদের যে ক্রোমোজোম নাম্বার 1 আছে সেই ক্রোমোজোম নাম্বার 1 এর মধ্যে একটা জিন আছে। সেই জিনটার 3টে টাইপ, যেরকম আমরা আই এর 3টে পার্ট দেখছিলাম, কারোর কাছে এ আছে, কারোর কাছে বি আছে, কারোর কাছে ছোট আই আছে। সেরকমই আমরা দেখতে পাবো যে এই ক্রোমোজোম নাম্বার 1 এর মধ্যে আরএইচ ফ্যাক্টরের জন্য দায়ী যে অ্যালিলগুলো, আরএইচ ফ্যাক্টরের জন্যে যে অ্যালিলগুলো আছে সেগুলো 3টে টাইপের। একটা হচ্ছে সি, একটা বড় হাতের সি হয়, একটা ছোট হাতের সি হয়, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। ঠিক আছে? তাহলে আরএইচ ফ্যাক্টরের জন্য সি, ডি আর ই এই 3জন দায়ী। প্রতিটা সি এর মানে এটা আমি কমন লিখলাম, সি এর আবার 2টো পার্ট আছে, একটা বড় সি একটা ছোট সি অ্যালিল। ডি এর একটা বড় ডি একটা ছোট ডি, ই এর একটা বড় ই একটা ছোট ই। এই 2টো টাইপস আছে। এবার ছোট সি, বড় সি, ছোট ডি, বড় ডি এগুলো বলতে আমরা কি বোঝাচ্ছি এবার আসবো। দেখো বলছে বাঁদিকের এবার ছকটা একটুখানি দেখো, বলছে যে ধরে নিচ্ছি বাঁদিকে যেটা আছে না, বাঁদিকে যেটা আছে
সেটা একটা বাবার অ্যালিল, আর ডান দিকে যেটা আছে এদিকটা হচ্ছে মায়ের অ্যালিল, ধরে নাও এটা। বাঁ দিকে যেটা আছে সেটা বাবার অ্যালিল, ডান দিকে যেটা আছে সেটা মায়ের অ্যালিল। এবং এই বাবার অ্যালিল আর মায়ের অ্যালিল দুটো একসঙ্গে কার কাছে চলে এসছে? এই পুরোটা কার কাছে আছে? একটা বেবির কাছে আছে। কি বললাম আরেকবার, বাঁ দিকে যে ছোট হাতের সি, ছোট হাতের ডি এবং ছোট হাতের ইটা আছে, এইটা মায়ের ক্রোমোজোম থেকে এসেছে। মায়ের ক্রোমোজোমের দুটো পার্ট বাঁ দিকে আর ডান দিকে আছে, তো একটা পার্ট থেকে এই সি ডি ইটা এসছে। আর বাবারও দুটো ক্রোমোজোমের দুটো পার্ট, একটা বাঁ দিকে একটা ডান দিকে, তো সেখান থেকে একটা এই ছোট হাতের সি ডি এসছে এবং এটা একটা বেবির কাছে আছে। তুমি এভাবে ভাবতে পারো, অথবা তুমি খুব সিম্পলি ভাবতে পারো, মানে এইভাবে যদি না ভাবতে চাও তাহলে এভাবে ভাবতে পারো যে ভাই এরকম একটা কি আছে, এরকম একটা ক্রোমোজোম আছে, এটা একটা লোক, এই লোকটার এখানে একটা ছোট হাতের সি আছে, এখানেও একটা ছোট হাতের সি আছে, মানে এই যে ছকটা বোঝাচ্ছে, এখানে একটা ছোট হাতের ডি আছে, এখানেও একটা ছোট হাতের ডি আছে, আর এখানে একটা ছোট হাতের ই আছে, এখানে একটা ছোট হাতের ই আছে। এটা হচ্ছে একটা লোক যার 1 নম্বর ক্রোমোজোমটা আমরা দেখছি, যার 1 নম্বর ক্রোমোজোমের দুটো বাহুতেই ছোট হাতের সি, ছোট হাতের ডি এবং ছোট হাতের ই আছে। তো বলা হচ্ছে যে পরবর্তীকালে এই লোকটার ক্রোমোজোম থেকে যখন প্রোটিন তৈরি করার জন্য সিগন্যাল যাবে, সেই সিগন্যালটা কেমন হবে? বলছে ছোট হাতের আর, ছোট হাতের আর, এটাও আমাদের দেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা এখানে যাব, বলছে যে নেগেটিভ। মানে তোমার যদি ক্রোমোজোমের দুটো বাহুতেই আরএইচ ফ্যাক্টরের জন্য দায়ী যে অ্যালিলগুলো, সেগুলো যদি সিম্বলটা ছোট হয়, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোতেই স্মল সি স্মল ডি স্মল ই, এখানেও স্মল সি স্মল ডি স্মল ই, দুটো বাহুতেই যদি এরকম স্মল স্মল অ্যালিল থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার যে আরএইচ গ্রুপটা আছে সেটা পরবর্তীকালে হয়ে যাবে নেগেটিভ। আরও যদি একটু ভালো করে বলি, এবার হচ্ছে সায়েন্টিফিক জিনিসটা দেখো, বলছে যে তোমার দুটো বাহুতেই স্মল সি স্মল ডি স্মল ই আছে, এই কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে তোমার বডিতে আরএইচ ফ্যাক্টর বানানোর জন্যে যে প্রোটিন দরকার সেটা নেই। ছোট হাতের কোনো কিছু থাকা আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তোমার বডিতে আরএইচ ফ্যাক্টর বানানোর জন্যে যে জিনিস দরকার, যে প্রোটিন দরকার, সেটা নেই। ছোট হাতের মানেই হচ্ছে আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে ওটা নেই। তাহলে সি ডি ই তিনটেই ছোট হাতের আছে, তার মানে আরএইচ ফ্যাক্টরের জন্য যে প্রোটিনগুলো দরকার তার মধ্যে কোনোটাই তৈরি হয় না, তাই জন্য এই ব্যক্তিটা আরএইচ নেগেটিভ হলো। শুধু এটুকুই শেষ নয়, উপরে আরও একটা লাইন লিখছি যে আরএইচ ফ্যাক্টরের জন্য যে তিনটে অ্যালিল আছে সি ডি ই, তাদের মধ্যে এই ডিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি এই ডি যে অ্যালিলটা আছে এটা যদি বড় হাতের হয়, তার মানে আমার সব কিছু প্রেজেন্ট। দুটো এই যে দুটো বাহু আছে না, ক্রোমোজোমের দুটো বাহু আছে, কোথাও যে কোনো একটা বাহুতে যদি একটা বড় হাতের ডি থাকে, যে কোনো একটা বাহুতে যদি একটা বড় হাতের ডি থাকে, তাহলেই আমার আরএইচ ফ্যাক্টরের জন্য দায়ী যে প্রোটিনটা সেটা তৈরি হয়ে যাবে। যে কোনো একটা বাহুতে একটা খালি বড় হাতের ডি থাকতে হবে, বাস। বোঝা গেল? এবার দেখো সেকেন্ডেরটা, দেখো সেকেন্ডেরটাতে বলা হচ্ছে যে তোমার একটা বাহুতে বড় হাতের সি আছে, বড় হাতের ডি আছে, ছোট হাতের ই আছে, অন্য বাহুটাতে ছোট হাতের সি আছে, ছোট হাতের ডি আছে, ছোট হাতের ই আছে। তাহলে তোমার একটা বাহুতে তো বড় হাতের ডিটা আছে, তাই জন্য তোমার ব্লাড গ্রুপ যখন তৈরি হবে, সেটা এ ব্লাড গ্রুপ হোক, বি ব্লাড গ্রুপ হোক কিংবা ও ব্লাড গ্রুপ হোক, সেখানে আরএইচ ফ্যাক্টরের জন্য যে প্রোটিনটা দরকার সেটা তৈরি হয়ে যাবে। তার মানে তোমার ব্লাড গ্রুপ হবে পজিটিভ, কারণ তোমার যে ক্রোমোজোম নাম্বার 1, তার মধ্যে একটা বাহুতে বড় হাতের ডিটা আছে, মানে প্রোকোট ডিটা আছে। সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও তোমরা ইজিলি দেখতে পারো, যেখানে যেখানে বড় হাতের ডি দেখতে পাচ্ছ একটা বাহুতে হলেই হবে, সেখানে সেখানে ব্লাড গ্রুপ কিন্তু পজিটিভ। বোঝা গেল? এবার আরএইচ
বলতে তুমি কি বোঝাচ্ছ? RH বলতে কি বোঝাচ্ছে? এই যে বলছি বড় হাতের ডি থাকলে তোমার প্রোটিন তৈরি হয়ে যাবে, পজিটিভ ফ্যাক্টরের জন্য প্রোটিন তৈরি হয়ে যাবে। RH জিনিসটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যে এই যে পজিটিভ বা নেগেটিভ যাই হোক, RH গ্রুপটা অ্যাকচুয়ালি অ্যান্টিজেন। RH গ্রুপ হচ্ছে কি একটা অ্যান্টিজেন। এবার ছবি দেখাই। এই ছবিটা দেখো, প্রথমে O মাইনাস ব্লাড গ্রুপ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। O মাইনাস ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কি জানি, যে O মাইনাস ব্লাড গ্রুপের ক্ষেত্রে সাধারণত H অ্যান্টিজেন থাকে। তো H অ্যান্টিজেনটা এখানে দেখায়নি, এখানে একদম ফাঁকা দেখাচ্ছে, মানে কোনো অ্যান্টিজেনই নাই এরকম দেখাচ্ছে। তার সঙ্গে দেখাচ্ছে যে এখানে কোনো RH গ্রুপও নেই, তাই জন্য এটা প্রথমে তো O ব্লাড গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে এটা O মাইনাস। এবার A মাইনাসের ক্ষেত্রে আসি, A ব্লাড গ্রুপ, তাহলে A অ্যান্টিজেন থাকবে, তাই জন্য এখানে ত্রিভুজ করে করে A অ্যান্টিজেনগুলো দেখানো হয়েছে। এবার A অ্যান্টিজেনের ভেতরে কি আছে সেগুলো আমি অলরেডি বললাম, কিন্তু শুধুমাত্র ত্রিভুজগুলোই আছে, এর সঙ্গে এক্সট্রা কিছু নেই, তাই জন্য এখানে A মাইনাস ব্লাড গ্রুপ দেখানো হচ্ছে। এবার একটু তুলনা করি, আমরা A পজিটিভ ব্লাড গ্রুপে আসি। A পজিটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম নীল নীল ত্রিভুজগুলো আছে, এগুলো হচ্ছে A অ্যান্টিজেন, এবং তার সাথে সাথে বাক্সও আছে, যে বাক্সগুলোর গায়ে লেখা আছে RH RH RH। তার মানে নিশ্চয়ই এই যে লোকটা যার ব্লাড গ্রুপ A পজিটিভ, তার ক্রোমোজোম নাম্বার 1-এর কোনো না কোনো বাহুতে একটা বড় হাতের যে ডি অ্যালিলের কথা আমরা বলছিলাম সেটা আছে, তাই জন্য এরকম একটা প্রোটিন তৈরি হয়েছে, যে প্রোটিনটার নাম RH অ্যান্টিজেন। তার নাম কি? RH অ্যান্টিজেন। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখতে পারো। AB ব্লাড গ্রুপের ক্ষেত্রেই দেখো, AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে B অ্যান্টিজেন আছে, A অ্যান্টিজেন আছে, তার সঙ্গে আবার RH গ্রুপটাও আছে, তাই জন্য এর নাম হচ্ছে AB পজিটিভ। প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা নিজের মতো জিনিসটা দেখে নিতে পারো, আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না। ওকে, আর লাস্ট আমাদের আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমি আলাদা করে অবশ্যই লিখব না, কারণ ছবিটাই এত সুন্দর। ছবি দেখে আমি ডাইরেক্ট বলবো। বলা হচ্ছে যে যদি RH পজিটিভ ফাদার, মানে এই যে বাবাটা, এর ক্ষেত্রে এর যে 1 নম্বর ক্রোমোজোম আছে, এই যে বাবাটা, এর 1 নম্বর ক্রোমোজোমের দুটো বাহুর কোনো না কোনো বাহুতে একটা বড় হাতের ডি আছে, তাই জন্য এই বাবাটা হচ্ছে RH পজিটিভ। আর এই যে মাটা আছে, এর ক্রোমোজোম নাম্বার 1-এ কোনো ক্যাপিটাল ডি নেই, তাই জন্য এই হচ্ছে RH নেগেটিভ। এদের দুজনের মধ্যে বিবাহ হলো, যে বাচ্চাটা তৈরি হলো, আমি বলছিলাম যে ক্যাপিটাল ডি যখন থাকবে তখন ক্যাপিটাল ডি নিজেকে এক্সপ্রেস করবে, মানে অ্যান্টিজেন তৈরি হবে। অর্থাৎ যদি এই বাবা আর এই মার বিবাহ হয়, তাহলে বাবার কাছে যেহেতু পজিটিভ একটা ক্যাপিটাল ডি আছে, তাই জন্য এদের যে বাচ্চাটা হবে সেই বাচ্চারও, এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চার যদি আমি এবার ক্রোমোজোমটা বের করে দেখি, দেখতে পাবো এই বাচ্চার 1 নম্বর যে ক্রোমোজোমটা আছে তার দুটো বাহুর মধ্যে কোনো একটা বাহুতে ক্যাপিটাল ডিটা আছে। তার মানে বাচ্চার যে ব্লাড গ্রুপ সেটা হচ্ছে RH পজিটিভ। বাচ্চার ব্লাড গ্রুপ কি? RH পজিটিভ। আর মায়ের ব্লাড গ্রুপ কি? দেখো অলরেডি দেওয়া আছে নেগেটিভ, RH নেগেটিভ। এবার আমি এতক্ষণ ধরে কি বলছিলাম, যে RH মানে কি? RH মানে একটা অ্যান্টিজেন। RH মানে কি? একটা অ্যান্টিজেন। তাহলে এই যে বেবিটা আছে এর কাছে RH পজিটিভ অ্যান্টিজেন আছে, RH পজিটিভ অ্যান্টিজেন আছে। এবার যখন এই বেবিটা আর এই মাটা, এদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে প্লাসেন্টা দিয়ে। প্লাসেন্টা মানে ওই বাচ্চা যখন ডেলিভারি করে তখন তোমরা দেখে থাকবে অ্যাম্বিলিক্যাল কর্ড একটা থাকে, সেটাকে কেটে দেওয়া হয়। তো সেটার মাধ্যমে যখন বেবি আর মা এদের মধ্যে যখন কানেকশন তৈরি হবে, তখন এর বডিতে অলরেডি, বাচ্চার বডিতে যে অ্যান্টিজেন তৈরি হয়ে আছে, তার বিপরীতে মায়ের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ আমরা পরের ছবিটাতে দেখতে পাবো যে বাচ্চাটা যখন ডেলিভার হয়ে গিয়েছে তখন মায়ের বডিতে দেখো একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, এই যেখানে লেখাও আছে, এটা হচ্ছে কি RH অ্যান্টিবডি, মানে প্রথম বাচ্চাটা বেরিয়ে চলে গিয়েছে এবং মায়ের বডিতে এখন কি তৈরি হয়ে আছে? RH অ্যান্টিবডি। এবার দেখো পরবর্তীকালে যদি এই বাবা আর এই মাটার আবার যদি বেবি হয় এবং সেই বেবিটা আবার যদি
RH পজিটিভ হয়, মানে এই বেবিটার আমি যদি ক্রোমোজোম 1 খুলে দেখি, এখানে যদি আবার একটা ক্যাপিটাল ডি থাকে, তার মানে এই বেবিটা যদি আবার RH পজিটিভ হয়। মায়ের রক্তে অলরেডি এই যে RH অ্যান্টিজেন আছে, RH মানে কি একটা অ্যান্টিজেন, একটা প্রোটিন, সেই প্রোটিনের ঠিক উল্টো অ্যান্টিবডি RH অ্যান্টিবডি বলতে পারি। RH অ্যান্টিজেন বেবির কাছে আছে, RH অ্যান্টিবডি মায়ের কাছে আছে। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, একই অ্যান্টিজেন আর একই অ্যান্টিবডি যদি পাশাপাশি চলে আসে, তাহলে তো এই বেবিটার যে ব্লাড আছে সেটা দলা পাকিয়ে যাবে। বেবিটার যে বেবিটার যে এরিথ্রোসাইট আছে, লোহিত রক্তকণিকাগুলো আছে, লোহিত রক্তকণিকাগুলোর গায়েই তো এই RH গ্রুপটা আছে। এই RH গ্রুপটা আমরা একটু আগেই দেখছিলাম যে লোহিত রক্তকণিকাগুলোর গায়ে থাকা বিভিন্ন ধরনের প্রোটিন। তাহলে লোহিত রক্তকণিকার গায়ে এই অ্যান্টিজেন আর এই অ্যান্টিবডি মারামারি শুরু করে দেবে। তাহলে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যাবে। লোহিত রক্তকণিকাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে লোহিত রক্তকণিকাগুলো ফেটে যাবে। লোহিত রক্তকণিকাগুলো যদি ফেটে যায়, তাহলে বাচ্চাটা অ্যানিমিয়াতে ভুগবে, পরবর্তীকালে মরেও যেতে পারে। সেটাকে বলা হয় হাইড্রপস ফিটালিস। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সম্বন্ধে বলি, তাহলে আমরা বলবো যে একটা RH পজিটিভ বাবা আর একটা RH নেগেটিভ মা, এদের বিবাহ হতে হবে। এদের যে বাচ্চাটা সেটা RH পজিটিভ হবে। RH পজিটিভ মানে মানে যে বাচ্চাটা আছে তার লোহিত রক্তকণিকার গায়ে RH অ্যান্টিজেন থাকবে। বাচ্চার গায়ে অ্যান্টিজেন আছে, বাচ্চা মায়ের সংস্পর্শে আছে, তার মানে মায়ের বডিতে অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে। বাচ্চাটা বেরিয়ে চলে গেল, কিন্তু অ্যান্টিবডিটা এখনও মায়ের বডিতে রয়ে গিয়েছে। পরবর্তীকালে যখন মাটা আবার প্রেগনেন্ট হবে, তখন সেই প্রেগনেন্ট যে বেবিটা, মানে প্রেগনেন্ট যে মাটা আছে তার যে বেবি, তার ব্লাড গ্রুপটা কি হবে? RH পজিটিভ। আর অলরেডি মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে অ্যান্টিবডি আর বেবির রক্তে তৈরি হওয়া অ্যান্টিজেন দুটো মারামারি করবে, বেবিটার ব্লাডের ক্ষতি হবে, বেবিটার এরিথ্রোসাইট যেগুলো ফেটে যাবে, বেবিটা মারা যেতে পারে। দ্যাট ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আশা করি বড় জিনিসটাকে স্বল্প সময়ের মধ্যে আমি কনক্লুড করতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধে থাকে, তাহলে সেটা ডিটেলস ক্লাস আমি অবশ্যই নিয়ে আসব। কিন্তু আমি আশা করছি যে এখান থেকে তোমরা জিনিসটা একটুখানি হলেও বুঝতে পারলে এবং ব্লাড গ্রুপ সম্বন্ধে সেই তথ্যগুলো পেলে যেগুলো হয়তো এর আগে তোমরা এইভাবে পড়োনি। দেখতে থাকো এসওই বাংলা। এই ক্লাসটা সবার জন্য, এই ক্লাসটা কোনো স্পেসিফিক ক্লাসের জন্য নয়। তবে যদি তোমাদের সিলেবাসে কোথায় আছে বলতে চাও, তবে আমি বলবো ক্লাস 11-এর ব্লাড চ্যাপ্টারে এটা আছে, ক্লাস 12-এর জেনেটিক্সে এটা আছে। দেখতে থাকো এসওই বাংলা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।